আসসালামু আলাইকুম সবাইকে আবার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। মনে পড়ে গেল সেই ছোট্টবেলার অনেক স্মৃতি, তাই না? কত কিছুই যে করেছি আমরা। যারা 90 দশক কিংবা 80 দশকে জন্মগ্রহণ করেছিলেন তারা নিশ্চয়ই বাদাম কটকটি চিনে থাকবেন। আর এই বাদাম কটকটি মামারা যখন বাদাম কটকটি নিয়ে ঘুরে বেড়াতো তখন যে কি ছুটোছুটি লাগিয়ে দিতাম বলার বাহিরে। চলুন আজকে ছোটবেলায় ফিরে যাই। তৈরি করব বাদাম কটকটি, আর তার জন্য একটি ফ্রাইং প্যানে আমি আধা কাপ পরিমাণ রেগুলার চিনি নিয়ে নিচ্ছি। অবশ্যই আস্তদানার চিনি নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতন পানি। আচ্ছা, পানিটা যে দিতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই। পানি না দিয়েও আপনি চিনিটাকে ক্যারামেল করতে পারেন। তবে অনেক সময় হয় কি, বর্তমানে যে সমস্ত চিনি পাওয়া যায় সহজে কিন্তু মেল্ট হতে চায় না। তার জন্য 1 থেকে 2 টেবিল চামচ পানি দিলে আপনার চিনিটা একটু আস্তে আস্তে মেল্ট হলেও চিনিটা কিন্তু পুড়ে যাবে না। তো চুলার একদম মিডিয়াম হিটে কিছুক্ষণ পর পর খুব ভালো মতো নেড়ে চেড়ে চিনির কালারটাকে আমরা সোনালি করে নিচ্ছি, যেটাকে ক্যারামেল করা বলা হয়। এই পর্যায়ে চুলার হিটটা যদি মনে করেন বেশি হয়ে গিয়েছে, তাহলে ক্যারামেলটা যেন অতিরিক্ত পুড়ে না যায় তার জন্য ফ্রাইং প্যানটা একটু পরপর উঁচু করে ধরে স্প্যাচুলা দিয়ে নাড়তে থাকবেন। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বাটার। এটা টোটালি অপশনাল। বাটারটা দিলে আপনার বাদাম কটকটির ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। বাটারটাকে দেওয়ার পরে কিন্তু আমি চুলাটাকে অন করে রাখিনি, চুলাটাকে অফ করে দিয়েছি। আর এই পর্যায়ে আমি আধা কাপ পরিমাণ চীনাবাদাম দিয়ে দিলাম। অবশ্যই খালি তাওয়ায় টেলে নেওয়া চীনাবাদামটা ব্যবহার করেছি। চীনাবাদামটাকে দিয়ে আর জাল দেওয়ার কোনোই প্রয়োজন নেই, খুব ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে ফেলব। আর এরই মাঝে আমি চুলার থেকে মিশ্রণটাকে নামিয়ে নিচ্ছি। একটা 6x6 ইঞ্চি বেকিং ট্রেতে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যেই বাদাম কটকটিটাকে ঢেলে দিচ্ছি। খুব ভালো মতো স্প্যাচুলা দিয়ে সমান করে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত পারফেক্টভাবে সেট হয়ে যাচ্ছে। আনুমানিক 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে। তবে চেষ্টা করবেন একটু নরম থাকতে স্লাইস করতে। আমি যেহেতু ভিডিও শ্যুট করছিলাম, এ কাজ ও কাজ করতে করতে দেরি হয়ে গিয়েছিল, আমি স্লাইস ঠিক মতো করতে পারিনি। আমার কাছ থেকে কটকটিগুলো ভেঙে ভেঙে গিয়েছে। যাই হোক, টেস্ট হলেই হলো, ভাঙা কটকটি হোক আর আস্ত কটকটি হোক। তো কটকটিটা পুরোপুরি সেট হওয়ার পরে আমি চেষ্টা করছি চাকু দিয়ে খুব ভালো মতো স্লাইস করতে। কয়েকটা স্লাইস ভালো হবে, আবার দেখা যাবে কয়েকটা স্লাইস ভেঙে গিয়েছে। আর একদম যে আস্ত স্লাইসই করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। দেখলেন তো কত সহজে কটকটি তৈরি করে ফেললাম। আপনাদের যদি ইচ্ছা করে এখনই কুটুর মুটুর করে কামড়িয়ে কটকটি খেতে, তাহলে কিন্তু এক্ষুনি বানিয়ে ফেলতে পারেন। আমি আশা করব আমার আজকের এই রেসিপিটি আপনাদের ছোটবেলার কথা মনে করিয়ে দিয়েছে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর পরবর্তী সব রেসিপি আপডেট পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘরে থাকবেন। ধন্যবাদ।